মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সকালবেলা ওই কটা বাজে, 11টা বাজে, 11টা 10। তো বাবাই বইয়ের মলার দিয়ে গেছে। মা এসেছিল না সেদিনকে, তো সব বইগুলো মা মলার দিয়ে দিয়েছে। তো সেটারই স্টিকার মারছে, স্টিকার লাগিয়ে নাম লিখবে। নামের স্টিকার আছে, তারপরে এমনি যেই এই সব স্টিকারগুলো কিনেছিল, এইগুলো সব এখন বইতে লাগিয়ে নাম টাম লিখবে। আজকে স্কুলে পাঠাইনি, তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ আছে, ওই জন্য আর নিয়ে যেতে পারলো না স্কুলে। আর মেঘলা মেঘলা করেছে কালকের থেকে, জানো তো কি বৃষ্টি সারাদিন, কালকে সারাটা দিন ঝিরি করে বৃষ্টি হয়েছে। তবে সকালবেলা রোদ ছিল। আমি ভাবলাম কি রোদ আছে যখন জামা কাপড় ভেজাই, তো চুবিয়ে দিয়েছিলাম সোয়েটার। তারপরে তোমাদের দাদাভাইয়ের সোয়েটার, আমার সোয়েটার সব কেচেছি। 12টার পর থেকেই সারাদিন বৃষ্টি, আর একটু শুকায়নি। কি করব, গামলার মধ্যে করে এভাবে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা উঠে মেলে দিলাম। আজকে বৃষ্টি নেই, তবে মেঘলা করে রয়েছে। তো এই সকালবেলা উঠে যখন চাটা খাচ্ছি, তখনই বাবাইয়ের একটা জার্সি অর্ডার করা ছিল ফ্লিপকার্টে। একটা জার্সি আর একটা গেঞ্জি অর্ডার করেছিল, মানে আমাকে দিয়ে করিয়েছিল। ও সর একটু, সেটাই আসলো। এই দেখো মা, দুটো এক জায়গায় একটা, হ্যাঁ ওখানে আস্তে করে খোল, ছিঁড়িয়ে দেবে হবে না। কাঁচি নিয়ে আয়, কাঁচি নিয়ে একটু দাঁড়া, লাগিয়ে ফেললে কিন্তু আর হবে না। একটা স্টিকারের মধ্যে দুটো স্টিকার লাগানো। ধরে পাঁচটা ধর, একটু একটু কিন্তু সরে যাবে। এই উল্টো পাল্টা না তো, এটা লাগা। বেন্টেন মান লাগাবো। তো বাবাই বলেছিল ওকে একটা জার্সি আর একটা গেঞ্জি কিনে দিতে। তো গেঞ্জিটা আমার তরফ থেকে আর জার্সিটা ওর বাবার তরফ থেকে। তো এই আসলো সকালবেলা। এই দেখো, ও তো রোনাল্ডোর গেঞ্জি পছন্দ করে, তো সেটাই নিয়েছে। তারও ব্যাক ক্যামেরা দেখায়। এই যে এই হচ্ছে জামাটা, আর এর সাথে কালো রঙের প্যান্ট। আর পেছনে আবার এটার রোনাল্ডো লেখা রয়েছে, হাতায় ডিজাইন রয়েছে, দেখতে সুন্দর, একটু অন্যরকম। আগেও একটা কিনেছিল সাদা রঙের, সাদা দুটো কিনেছিস বল বাবা ফ্লিপকার্ট থেকে? না একটা সাদা ছিল আগের, পরে কিনেছিলি আবার একটা সাদা কিনি। এই যে রোনাল্ডো 7। তো এই দুটো আসলো, এই মাত্র আসলো ফ্লিপকার্ট থেকে। তো হয়েছে, স্টিকারগুলো লাগিয়ে এবার সব নাম লিখবি। আর এই দেখো বাইরে যে বৃষ্টি হয়েছে তার প্রমাণ, ওই যে ওখানে একটু জল জমে আছে। ছাত্র বন্ধু ওই তো, আর এই যে বাইরে দেখো রোদ ওঠেনি, আর আজকে উঠবেও না, আকাশ পুরো মেঘলা, তবে ঠান্ডাটা একটু কম আছে। আর আজকে রান্না হবে ডিমের ঝোল ভাত। এই ঘরে বিছানা এখনো তোলা হয়নি, চাটা খাচ্ছিলাম, এই ঘরেই ছিলাম। এখন জানলাগুলো খুলে দিয়েছি, বিছানাটা তুলবো। আর কালকে সব অনেক কিছু রান্না রয়েছে, ওই জন্য আজকে শুধু ডিমের ঝোল ভাত করব। ডিম ছিল না বাড়িতে, তোমাদের দাদাভাই ডিম আর ঠাকুরের ফুল এনে দিয়ে গেল। তো কালকে রান্না করেছিলাম মাছ, ডাল আর পেঁয়াজ কলি আলু ভাজা, তো সেটা রয়েছে। আর এর মধ্যে শাশুড়ি মা মাছ পাঠিয়েছে, তারপরে একটা শাক দিয়ে চিংড়ি পাঠিয়েছিল কালকে, তো সেইগুলো রয়েছে। ওই জন্য আর তরকারি কিছুই করব না, এইসব দিয়ে হয়ে যাবে, শুধু ডিমের ঝোলটা করব, কারণ বাবাই তো এইসব খাবে না, ওই জন্য। তো চলো বিছানাটা তুলে নিই, তারপর যাবো রান্নাবান্নার দিকে, দেখতে থাকো।
আর কিছুদিন পরেই না বাবাইয়ের জন্মদিন আসছে, তো ওই কারণে বাবাই আমাদের দুজনের কাছে দুটো গিফট চেয়েছিল। তাও ওর ওই ছোটোখাটোই গিফট। ও তো জানো ফুটবল খেলা খুব পছন্দ করে, এই কদিন আগে একটা ফুটবলও কিনলো, তাই জন্য নতুন ফুটবলের সাথে ম্যাচিং করে নতুন জার্সি লাগবে ওর, তাই জন্য একটা জার্সি অর্ডার দিয়েছিল। আর একটা আবার ওই খেলার ফ্রি ফায়ার খেলা হয় না, সেই সব খেলার আর কি লোগো দেওয়া একটা গেঞ্জি, সেটা আবার অর্ডার করেছে ব্ল্যাক কালারের। তা আমি ওকে বলেছি জন্মদিনের দিন কিন্তু ব্ল্যাক কালার পরা যাবে না। তা বলছে ঠিক আছে, কিন্তু কিনে দাও, অন্য সময় পরবো। ওর ব্ল্যাক কালার খুব পছন্দ বাবাইয়ের, ব্ল্যাক আর সাদা এই দুটোই ওর পছন্দ, ওই জন্য ওর পছন্দ মতো করেই আর কি অর্ডার দিয়েছে। তো আমার তরফ থেকে যে গেঞ্জিটা দেবো সেটা এখনও আসেনি, ওটা দেখাচ্ছে আরও 2-3 টাইম লাগবে। তো আর জার্সিটাও দেওয়ার কথা এখনও একদিন পরে ছিল, তো তাড়াতাড়ি হয়ে গেল। ফ্লিপকার্টের জিনিস এরকমই হয়, যেদিন দেখায় তার 1-2 দিন আগেই দিয়ে দেয় জিনিসপত্র। তো এবার আর বাবার জন্মদিনটা বড় করে করব না, সেরকম কোনো ইচ্ছা নেই, কারণ কিছুদিন আগেই তো দেখলে আমাদের গৃহপ্রবেশের বড় করে পুজো করা হলো, অনেক লোকজন নিমন্ত্রিত হয়েছিল, ওই জন্য একটু এখন চাপে আছি। সামনের বছর চেষ্টা করব একটু বড় করে ওর জন্মদিনটা করার। তবে বার্থডের অনুষ্ঠান হচ্ছে না, তাই কি গিফটটা তো ওর পাওনা থাকে না প্রত্যেক বছর, ওই জন্য দুজনের তরফ থেকে দুটো গিফট। এই যে এখন রান্না বসিয়ে দিলাম, এখানে ভাত বসিয়েছি আর ডিম আলু সেদ্ধ দিতে বসিয়েছি। এখানটায় ফুটে উঠেছিল, ফুটে উঠে উতলে গেছিলো, আমি ওই ঘরে ছিলাম আর কমিয়ে দিলাম গ্যাসটা। এখন পেঁয়াজ টেয়াজ কেটে নিই, মানে ডিমের ঝোলে যা দেবো তাই, ডিমের ঝোল আর ভাতই রান্না হবে। আর কালকে তো দেখালাম যে মাছ রয়েছে, এখনো 2 পিস মাছ আছে। এটা হচ্ছে শাক, ডাটা কী শাক এটাকে, লাউ শাক বোধহয়, লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল শাশুড়ি মা, এটা সব পাঠিয়েছিল। আর ডাল করেছিলাম আমি, কালকে আমিও মাছ করেছিলাম, আমাদের মাছটা খাওয়া হয়ে গেছে। ডাল আর এই ভাজাটাই রয়েছে, পেঁয়াজ কলি আলু ভাজা, ডালটা আছে। আর মাছটা দিয়ে এবেলা হয়ে যাবে। আর ডিমটা করে রাখলাম কারণ ও বেলা খেতে পারবো। তোমাদের দাদা ভাই আবার এই মাছ খায় না, এটা বোধহয় ফ্যাসা মাছ মনে হয়, তো এটা খায় না, তো ওই জন্য ও ডিম খাবে, দুবেলায় ও ডিম খাবে, বাবাইও দুবেলা ডিম খাবে, ওই জন্য ডিম বসালাম। আর এখন রোদ উঠেছে অনেকক্ষণ পর, রোদ এখন 11:15 বাজে, এখন রোদ উঠলো, তাও সেরকম একটা রোদের জোর নেই, হালকা হালকা রোদ আছে এই দিকটায়। সব দেখি এই যে, তাও একটু তো রোদের মুখ দেখা গেছে, এই যথেষ্ট। যা মেঘলা হয়েছিল, যতটা টানে জামা কাপড় ততই ভালো। এখন এই যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি এখানে। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। একটা ডিম ফেটে গেছে, ওই জন্য আলুটা আলাদা ভাজতে হবে, আলাদা রেখেছি। ওই জন্য পেঁয়াজ টমেটো আর ধনেপাতা কেটে নিয়েছি। এদিকে তেল গরম করতে বসিয়েছি, চলো রান্নাটা করে ফেলি। এই যে ডিমের ঝোলটা এখন প্রায় রেডি, আর শুধু ধনেপাতাটা দিয়ে দেবো, ধনেপাতা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। ব্যাস হয়ে গেছে, ব্যাস রান্নাটা হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আজকে একটু এই দেয়ালগুলোতে না ওই ভিম লিকুইড দিয়ে আর একটা ন্যাকড়া জলে ভিজিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। সাদা রঙের ওয়াল তো, একটু তেল চিটে পড়লে হলুদ হলুদ ভাব হয়, যদিও আমি প্রত্যেক দিন মুছে নিই বলে সেরকম একটা অতটা দাগ বোঝা যায় না, ক্যামেরায় তো বোঝাই যায় না, তবে আমার নিজের চোখে একদম মনে হয় একটু হলুদ হলুদ ভাব হয়েছে। তখন আবার আমি ওই একদিন একটুখানি ভিম লিকুইড দিয়ে মুছে নিলেই যথেষ্ট, সপ্তাহে একদিন করলেই
একদম পরিষ্কার ঝকঝকেই থাকে। এমনি টাইলসটা হয়তো ভালো একদম তেলা, জানো তো, ওই জন্য মুছলেও একদম চকচক হয়ে যায়, খুব একটা কষ্ট করা লাগে না, মানে যে ডলে ডলে ঘষে ঘষে তুলতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আর চিমনি লাগানো রয়েছে বলে অতটা তেলচিটাও হয় না, তাই বলে প্রত্যেক দিন মুছতে হবে যে চিমনি আছে বলেই যে আমরা মানে অনেকেই মনে করি, আগে আমিও ভাবতাম হয়তো মোছা টোছা লাগবে না, একদমই নর্মাল থাকবে, ভালো থাকবে, চিমনিতেই সব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তা কিন্তু হয় না। চিমনি আছে তাই কি ডেলি যদি না মোছা হয় তাহলে কিন্তু তেলচিটাটা পড়বেই একদম গ্যাস ওভেনের পেছন দিকটা। তবে চিমনি থাকলে একটাই সুবিধা, অন্য কোনো দিকে তেলটা ছেটায় না, যে রান্নাঘরের পুরোটাই, যেমন আগে আমি যেই ঘরটায় রান্না করতাম দেয়াল থেকে শুরু করে উপরের চাল টাল দিয়ে মানে সব কিছু একদম তেলচেটা ভাব হয়ে যেত, কোটো কাটি যা যা রান্নাঘরে থাকতো সমস্ত কিছু তেলচেটে ভাব হতো, কিন্তু চিমনি থাকলে সেটা হয় না, একটা জায়গায় আর কি চিমনির ভেতর থেকে সাকশন করে নেয় তো পুরো তেল মশলাগুলো, ওই জন্য ছেটায় না, শুধু যেখানটায় ওভেন থাকে তার পেছনটাতে একটু তেল ছেটা হয়। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, এবার বেসিনের এখানে ঠাকুরের বাসনটা মেজে নিয়ে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আয়নাতেও একটু জল টল ছিটে যায় তো আয়নাটা দাগ দাগ হয়ে যায়, আর একদম ডাইনিংয়ে যেহেতু এটা রয়েছে সবাই বাড়িতে ঢুকলেই আগে এটাই চোখে পড়ে, ওই জন্য এই জায়গাটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটপ করে গুছিয়ে রাখতে হয়, নইলে দেখতে কেমন একটা খারাপ লাগে, ওই জন্য। তো আয়নাটাও মুছে নিলাম, আর এখানটায় বাসনটা রেখেছি, একটু জল টল পড়েছিল, ঠাকুরের বাসনটা তো আমি ওখানে রেখেই মাজি, ওই জন্য ওই জায়গাটাও মুছে নিলাম। ব্যাস এখন সমস্ত কাজকর্ম হয়ে গেছে, 1টা বাজে এখন। আর এই যে বেসিন টেসিন আয়না সব পরিষ্কার করে চকাচক করে নিলাম, আর এই যে রান্নাঘরেও সব পরিষ্কার মুছে টুছে রেখেছি, জলের বোতলগুলো সব জল ভরে রেখেছি, আর বাসনগুলো সব এখানে গামলায় রাখলাম, এখনই মাসি চলে আসবে ঘর মুছতে আর বাসন মাজতে। তো আমি যাই এখন স্নানে ঢুকবো, বাইরে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসি, খুব একটা রোদ নেই, রোদ আছে জোর নেই রোদের, এই যে রোদ রয়েছে তবে রোদের সেরকম একটা তাপ নেই, একটু উল্টে পাল্টে দিয়ে আসি, দিয়ে এসে তবে স্নানে ঢুকবো। বাবাই বেরোলো, সাইকেল নিয়ে বেরিয়েছে, দেখি ও আসলে, ও আস্তে আস্তে আমি চানটা করে নিয়ে যাই, দেখতে থাকো, পরে আসছি আবার। এই যে এখন দেখো বাজে 1:30, আর আমি এখনও স্নানে যেতে পারিনি, যখনই ভাবলাম স্নান করতে ঢুকবো তখনই কাজের মাসি আসলো, তারপরে বাসনটা মানে ঘরটা ঝাড়তে শুরু করলো, আর তোমাদের দাদাভাইও তখনই আসলো, না তোমাদের দাদাভাই আগে এসেছিলো, তারপরে মাসি, তার 5 মিনিট পরে মাসি ঢুকলো। এবার এবার তোমাদের দাদাভাই বলছে কি আমি স্নান করতে যাবো, তুমি একটু পরে করো, এই বলে ও রোদে দাঁড়িয়ে মানে বসে বসে তেল মাখা শুরু করে দিয়েছে। এবার বাবাই খেলতে গেছিলো, বাবাই আসলো খেলে টেলে, এখন ওকেও তেল মাখাচ্ছে, এবার বলছে দাঁড়াও আমরা স্নান করে নিই, তারপরে আমার আসলে দেরি হয় স্নানে ঢুকলে, আর ওদের তো 1 মিনিটেই হয়ে যাবে, তেল মেখে স্নান করছে মানে সাবান টাবানও কিছু লাগাবে না, গিয়ে জল ঢালবে আর বেরিয়ে যাবে, ওই জন্য এখন বলছে আমাকে ওয়েট করতে। তো ওরা দুজন এখন স্নান করে নিক, আমি ওয়েট করি খানিকক্ষণ, তারপরে একেবারে মাসি কাজ টাজ করে চলে গেলে তারপরে আমিও স্নান করে নেবো খুনি। কিসের বল? ক্রিকেট? ফুটবল খেলা হবে, টেবিলের বসে একটা দিতে এই যে এখন আমি স্নান করে এসে পুজো দিয়ে নিলাম, আর আজকে না খুব ভালো কিন্তু দিন, বৃহস্পতিবার, তারপরে লক্ষ্মীবার, আর পূর্ণিমাও আছে আজকে, অনেক ভালো দিনটা। তো একটু মিষ্টি দিয়ে সন্দেশ দিয়ে ঠাকুরের পুজো দিলাম। গাইস এখন 2:45 বাজে, না 2:40 বাজে, ঘড়ি আমার 10 মিনিট ফাস্ট, ওই জন্য। তো 2:40 বাজে, আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে কমপ্লিট। তোমাদের দাদাভাই স্নান করে খেয়ে দিয়ে গেল প্র্যাকটিসে, এখন শীতকাল না, শীতকালেও আবার প্র্যাকটিসে যায়। তো আমি একটুখানি এইখানে রোদে বসবো যতক্ষণ আছে, আর 10-15 মিনিট মতো, মানে 3টে পর্যন্ত রোদ থাকবে এই জায়গাটা, রান্নাটাই স্নান করে এসেছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর বাবাই ওই ঘরে খেয়ে দিয়ে টিভি দেখছে, আমি খাওয়া দাওয়া করে টেবিল গোছালাম, রান্নাঘর সব গোছালাম, এখন একটু রোদে বসবো, বসে বসে একটু ফোন ঘাঁটবো, তারপরে যাবো ওই ঘরে শুতে। বিকেলবেলা আবার একটুখানি বেরোনোর কথা আছে, বাবাই সেই ডাক্তারখানায় দেখাচ্ছিল না, যেখানে টনসিল হয়েছিল সেইখানে, আমার মনে হচ্ছে ওখানে গিয়ে টুপিটা ফেলে রেখে এসছে, আগের দিনকে তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো, ও টুপি পরে গেছিলো, তারপরের থেকে আর টুপিটা খুঁজেই পাচ্ছি না,
এবার এখন সঠিক বলতে পারবো না, কনফার্ম জানি না যে ওই দোকানেই মানে ওই ডাক্তারখানায় পড়েছে কিনা। মনে হচ্ছে ওখানেই হয়তো পড়েছে। এখন দেখি যদি পাওয়া যায়, যদি ওখানে পেয়ে থাকে তাহলে আনা যাবে, আর না হলে গেল টুপিটা। নতুন টুপি ওই শান্তিনিকেতন থেকে তোমাদের দাদাভাই দুটো কিনেছিল, কালো একটা আর একটা অ্যাশ কালারের। ওই অ্যাশ কালারের টুপিটা হারিয়ে গেছে, ওটাই বাবাই পড়ছিল। সেটার জন্যই যাব, আর বাবাইকে লাস্ট একবার চেক আপ করিয়ে আনবো। এমনি সব টনসিল ফোলাগুলো কমে গেছে বলেছিল, তো সপ্তাহখানেক থাকবে, তার বেশিই ছিল। ওরমই সপ্তাহখানেক ছিল, 10 দিন 7-8, হ্যাঁ সপ্তাহখানেকই ছিল। তো এখন বসে গেছে অল্প অল্প, মনে হচ্ছে একটু হালকা হালকা, হয়তো হাত দিয়ে টিপলে মানে ফোলাটা বোঝা যাচ্ছে। তো ওইটা নর্মালি মনে হয় থাকে, সবারই ওরকমই থাকে। তো তাও দেখিয়ে আনবো। ওষুধ এখন চলছে না, ওষুধ তো শেষ হয়ে গেছে, পরশু দিনকে ওষুধ শেষ হয়ে গেছে। তো বলেছিল যে কেমন থাকে একবার বলে আসতে, দেখিয়ে আসতে, তাই যাবো ওখানে। তো চলো পরে আসছি, আবার দেখতে থাকো। গুড ইভিনিং গাইস। তো এখন সন্ধেবেলা 6:30 বাজে, আর আমি এই যে সন্ধে দিলাম, দিয়ে এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। আজকে বাইরে থেকেই চাটাও খেয়ে নেবো, আর বাবার ডাক্তারখানায়ও যাব। আর একটা বাবার বই কেনারও বাকি আছে, কম্পিউটার বই, সেটাও কিনে নিয়ে আসবো। দেখতে থাকো চলো। এই যে বাড়ি থেকে বেরিয়েই আগে আসলাম ডাক্তারখানায়। তো এখানে কি ভিড় ছিল আজকে। তো জিজ্ঞেস করলাম যে টুপিটা পেয়েছে কিনা, তো বললো না, তো পাইনি। আসলে এত ভিড়ের মধ্যে যদি পড়েও থাকে, কে নিয়ে গেছে তার ঠিক নেই, হয়তো ডাক্তারবাবু পায়নি ওখানে। তো যাই হোক পেলাম না, আর ডাক্তারখানায় দেখালাম, বললো যে আর ওষুধ খেতে হবে না, এখন ঠিক আছে। তো এবার এসছি এখানে ফুচকার দোকানে। আমি চা খেয়েছি, আমি ফুচকা খাবো না, বাবাই বললো দই ফুচকা খাবে, তাই এখান থেকে নেবে। আর আমি এর পাশেই একটা রোলের দোকান আছে, এগ রোলের দোকান, সেইখান থেকে একটা রোল আনতে বললাম তোমাদের দাদাভাইকে, বাড়ি নিয়ে গিয়ে খাবো। আর আমি একটু আগেই মানে বাজার থেকে চা খেয়েছি, দোকান থেকে চা বিস্কুট খেয়েছি। তো এই যে বাবাই দই ফুচকা নিয়েও নিয়েছে, খাওয়া শুরু করেছে। আমি খাবো না, যেহেতু দুধ চা খেয়ে আসলাম আমি। আর এই মাঠটায় না মনে হয় বই মেলা মেলা হবে কোনো কিছু, ওই জন্য প্যান্ডেল করেছে দেখলাম। বাড়ি চলে এসেছি, আর বাবাই ফুচকা খেলো, দই ফুচকা, আর আমি একটা এগরোল নিয়ে আসলাম। এগরোলটাই এখন খাবো। বাবার যেসব এই যে কেনাকাটি সব করেছে, বাবাই আবার সাইকেলটা ঠিক করেছে না, নতুন করে সাইকেলে লাগানোর জন্য একটা চাবির রিং কিনেছে। দেখা হয় কি এটা, কি আয়রন ম্যানের চাবির রিং কিনেছে, এখন সাইকেলের চাবিতে সেটাই লাগাচ্ছে। আর ডাক্তার দেখিয়ে আসলাম, ডাক্তার বললো আর ওষুধ খেতে হবে না, ঠিক আছে, মানে গলায় চেক করে দেখলো ঠিকঠাক আছে। আর ওই যে ওর কম্পিউটার বই বাকি ছিল স্কুলের, সেটাই কিনে আনা হয়েছে। আর কিছু কেনা হয়েছে, ও আমার একটা কাজল কিনলাম। আর দেখি এগুলো নিয়ে গিয়ে রাখি ওইখানে। গ্যাসের ওষুধ লাগে মাঝে সাঝেই, ওই জন্য একটু কটা গ্যাসের ওষুধ না ঘরে রাখতে হয়, তাই নিয়ে আসলাম ডাক্তারখানা থেকে। আর এই একটা এগরোল আনলাম, আর একটা নিয়েছি কাজল, ওশিয়ার একটা কাজল, তোমাদের দাদাভাইয়ের একটা ফেস ওয়াশ, আর কিছু তো কি এটা, তুলো, নেল পালিশ তুলবো। নেল পালিশগুলো উঠেই গেছে, এই যে অল্প অল্প রয়েছে, এগুলো তুলে আজকে একটু নেল পালিশ পরার ইচ্ছা আছে। তাই জন্য তুলো ছিল না বলে নেল পালিশ তুলতেও পাচ্ছিলাম না রিমুভার দিয়ে। এগুলো তুলবো। আগে এগরোলটা খেয়ে নিই, আনতে আনতে ঠান্ডা হয়ে গেল, এত ঠান্ডা বাইরে। চলো খেয়ে নিই, তারপর আসছি। হ্যাঁ যে বাবা এখন পড়তে বসেছে, ওর একটু অঙ্ক বাকি আছে, পড়া বাকি আছে, কালকে স্যার আসবে তো সকালবেলা, ওই জন্য সেটাই করছে। আর আমি এখন একটু বসে বসে নেল পালিশ পরবো, রিমুভার দিয়ে নেল পালিশটা তুলে পরবো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।